আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। দর্শক, আপনাদের অনেকেরই বহুল প্রত্যাশিত ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ, যে দেশে মানুষ উত্তাল ভূমধ্যসাগর পারে হয়ে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করে, সেই দেশে আপনারা যারা কাজের বিষয়ে যেতে চান, যারা 2026 সালের ক্লিক ডেকে কাজে লাগিয়েছিলেন, আবেদন জমা দিয়েছিলেন, তাদের সেই প্রিয় দেশ ইতালিতে কাজের বিষয়ে কীভাবে যাবেন সেটা নিয়ে কথা বলবো ইতালিতে 2026 সালের ক্লিক ডেতে যারা যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তা কখন পাবেন, যারা পেয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন এবং ভিসা কীভাবে হবে সে বিষয়ে সর্বশেষ কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো দিবে যেন সবার আগে পেয়ে যান। 2026 সালে এবং তার পূর্ববর্তী সময়ে যেসব আবেদনকারী ফ্যামিলি নুলুস্তার জন্য আবেদন করেছিল, স্পন্সর নুলুস্তা, তাদের অধিকাংশই নুলুস্তা পাচ্ছে এবং যারা নুলুস্তা পেয়েছে তারা ইতালির বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভিসা নিয়ে চলে গিয়েছে। সুতরাং আপনাদের যাদের এখন পর্যন্ত ফ্যামিলি নুলুস্তা হাতে আছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদের প্রতি অনুরোধ থাকবে দ্রুত গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করুন এবং আপনাদের সাবসিডি ডকুমেন্ট সহ নুলুস্তা জমা দিলে আপনারা ভিসা পেয়ে যাবেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি সেটি হচ্ছে, যারা ইতালির বিভিন্ন ছোটো ছোটো শহর আবেদন করেছিল তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা এবং সুযোগ অনেকটা বেড়ে গিয়েছে। 2026 সালে যারা ভিসা পেয়েছে সবচাইতে বেশি ভিসা রেশিও ভালো হচ্ছে যে সকল ছোটো ছোটো শহরে আবেদন করা হয়েছে, অর্থাৎ ইতালির ছোটো শহরগুলোতে ভিসা রেশিও খুবই ভালো। সুতরাং আপনাদের যদি নুলুস্তাগুলো কোনো ধরনের ছোটো শহরে হয়ে থাকে সেক্ষেত্রে আশা করা যায় আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে যারা স্পন্সর নুলুস্তার জন্য আবেদন করেছে তাদের অধিকাংশ নুলুস্তাই ফেক হচ্ছে। ফেক কেন হয় অতীতে অনেক ভিডিওতে বিস্তারিত বলেছি, আজকে সংক্ষেপে একটা কথা বলছি, সেটি হচ্ছে যারা অরিজিনাল নুলুস্তা পেয়েছে সেই সব নুলুস্তাকে এডিটিং করে আপনাদেরকে দেয়। যেহেতু বাংলাদেশের মানুষ খুবই অসচেতন, কোনো কিছু বললেই সেটা বিশ্বাস করে এবং এজেন্সির কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করার ফলস্বরূপ আমাদের দেশের মানুষের নুলুস্তার প্রতারিত হওয়ার ঘটনাটা বেশি করছে। বিশেষ করে সাউথ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো থেকে যে আবেদনগুলো পড়েছে সেখানেই মূলত সবচেয়ে বেশি স্পন্সর নুলুস্তার প্রতারণাগুলো হচ্ছে। সুতরাং আপনার নুলুস্তা যদি সঠিক হয়ে থাকে, আপনার অন্যান্য ডকুমেন্টগুলো সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে আশা করা যায় খুব দ্রুত সময়ের ভিতর আপনারা ভিসা পেয়ে যাবেন এবং আপনাদের স্বপ্নের ইতালিতে চলে আসবেন। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে, পৃথিবীর যেই দেশে যান না কেন আপনাকে একটা ভাগ্যের ব্যাপার বলে কথা আছে। আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন না হয়, আপনার রিজিক যদি ইতালিতে না থাকে বা ইউরোপের দেশগুলোতে না থাকে, আপনি শত চেষ্টা করার পর আপনি এখানে আসতে পারবেন না। আপনার যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, আপনার যে মাধ্যম সেটি যদি আপনার জন্য আন্তরিকভাবে কাজ করে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে যদি আপনার নুলুস্তা ফ্রড না হয়। যারা 2026 সালের কাজের বিষয়ে আবেদন করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা ধৈর্য ধরেন, আপনাদের নিজ নিজ উপায় সৃষ্টিকর্তাকে ডাকুন এবং যাদেরকে ভিসার জন্য ফাইল সাবমিট করেছেন তাদের উপর ভরসা রাখুন। 2026 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বিষয়টি হচ্ছে, আমরা পূর্বে দেখেছি ইতালির নির্দিষ্ট কিছু শহর থেকে নুলুস্তা উঠলেও বেশিরভাগ শহর থেকে আসলে নুলুস্তা উঠতো না। ইতালির অধিকাংশ শহর থেকে এবারে নুলুস্তা উঠতেছে, নির্দিষ্ট কোনো শহর নেই। পূর্বের মতো নেপোলি, মিলান, পালের্মো অন্যান্য শহরগুলোতে উঠবে, বাকিগুলোতে উঠবে না, এরকম ঘটনা 2026 হচ্ছে না। যেসব ইতালিয়ান মালিকের কোটায় আপনারা আবেদন করেছিলেন সেই সব মালিক পক্ষ যদি যখন সেখানকার মন্ত্রণালয় এবং অথরিটি আপনার মালিকের সাথে যোগাযোগ করবে, তখন যদি আপনার মালিক দ্রুত সময়ের মধ্যে তাদের রেসপন্স না করে, বিশেষ করে 7 দিনের ভিতর, সেক্ষেত্রে আপনার ওই নুলুস্তা দিয়ে পরবর্তীতে ভিসা উঠবে না। বাংলাদেশিদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি, কারণ যে কোনো একজন ইতালিয়ান স্পন্সর করে আপনার নুলুস্তার জন্য আবেদন করেছেন, দেখা গেল কি আপনার যেই মালিক তিনি সঠিকভাবে সঠিক সময়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেনি, তাদের মেইলের, তাদের মেসেজের, তাদের কলের রিপ্লাই না করার কারণে আপনাদের হাতে নুলুস্তা থাকার পরে আপনারা আপনাদের স্বপ্নের ইতালিতে যেতে পারছেন না। এছাড়া অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া 2024-25 সালে আমার নুলুস্তা ছিল, সেটা দিয়ে ভিসা হবে কিনা। দেখেন, যাদের নুলুস্তা সম্পর্কিত নানা ধরনের সমস্যা ছিল এবং 2024-25 সালে নুলুস্তা ছিল, তাদের মালিক পক্ষ যদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরামর্শগুলো দেয়, সেগুলো তারা মেনটেন করে, সেক্ষেত্রে আশা করা যায় 24-25 সালের নুলুস্তা হলেও 2026 এসে আপনারা ভিসা পাবেন। কিন্তু আপনার মালিককে অবশ্যই আন্তরিক হতে হবে, আপনার মালিককে যত সময়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে এবং তাদের সমস্ত প্রত্যাশিত কাগজপত্র প্রেরণ করতে হবে। যদি তিনি কোনো বিষয়ে গাফিলতি করেন কিংবা অনীহা থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনি যেই
মালিকের আন্ডারে আবেদন করেছেন, অর্থাৎ যে ইতালিয়ান নাগরিকের কোটায় আপনি আবেদন করছেন, তার কোনো ডকুমেন্টে যদি গাফিলতি থাকে, কোনো ডকুমেন্টের মধ্যে যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যেহেতু তার কাগজপত্র ঠিক নেই, সেক্ষেত্রে তার কোটায় ভিসা দিবে, এটা আশা করাও বোকামি হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যারা ইতিমধ্যে 2026 সালে ক্লিক ডে কাজে লাগিয়ে বিভিন্ন মারফতে আবেদন করেছেন, তাদের প্রতি পরামর্শ হবে আপনাদের যেই আরবাব অর্থাৎ যেই মালিক, তার কাছে একটা স্পিডি আইডি আছে, ওই স্পিডি আইডি দিয়ে সে আপনার নুলুস্তার সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আপনার নুলুস্তার স্ট্যাটাস চেক করে আপনাকে আপডেট জানাতে পারে। অর্থাৎ আপনাকে যেই আবেদন করে দিয়েছে সেটা এজেন্সি হোক বা এজেন্ট, তাকে বলবেন সে যেন মালিকের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখে, মালিকের সাথে সবসময় একটা যোগাযোগ রাখে, সেক্ষেত্রে আপনারা সহজে ভিসা পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। বাংলাদেশে ইতালিয়ান এমবিসি আছে, তবে ইতালিয়ান এমবিসিতে জমা দিতে চাইলে আপনাকে কোনো বিএফএস সেন্টারে মাধ্যমে জমা দিতে হবে। চট্টগ্রাম, সিলেট, ঢাকার বনানীর বুরাক টাওয়ারে 7ম তলায় এই ইতালিয়ান এমবিসির বিএফএস সেন্টার আছে, সেখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে পারেন। তারা প্রতিবার মনে করেন 100টা অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন বাংলাদেশিদের মধ্যে আবেদন করে বসে আছে 300 জন, তারা 300 জনকে তো একসাথে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। সেক্ষেত্রে কী হয়, যেই 100 জন প্রথমে যায় তারা অ্যাপয়েন্টমেন্ট পায়, 100 জনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেষে তারা অ্যাপয়েন্টমেন্ট কিছুদিনের জন্য বন্ধ রাখে, ওইটা যাচাই বাছাই শেষে তারা পরবর্তীতে আবার অ্যাপয়েন্টমেন্টের ডেটে এবং নুলস্তা সংগ্রহ করে। দর্শক, আমাদের সাউথ এশিয়ার মানুষের যেই ভিসা অ্যাপ্লিকেশনগুলো সেগুলো তারা ম্যানুয়ালি চেক করে, যার কারণে একটু সময় বেশি লাগে। কিন্তু আমরা যদি অন্যান্য দেশগুলো দেখি পৃথিবীর, সেই সব দেশ থেকে যখন আবেদনগুলো করা হয় তখন সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই বাছাই করার কারণে খুব দ্রুত সময়ের ভিতর ভিসা পেয়ে যায় এবং তাদের তেমন বেশি ঝক্কি ঝামেলা পোহাতে হয় না। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার মানুষজন হচ্ছে খুবই অসৎ। তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নেয়, বিশেষ করে ডকুমেন্ট জালিয়াতি করার কারণে। এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর যখন অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো খুবই যাচাই বাছাই করার মাধ্যমে তারা ভিসা প্রদান করে থাকে। এই কারণে হচ্ছে ভিসা পেতে একটু লেট হয়। ইতালিতে আপনি যে নুলস্তার জন্য আবেদন করছে, এগুলো মূলত সিজনাল ওয়ার্ক ভিসা, এগুলো নির্দিষ্ট সময় পর আপনাকে রিনিউ করতে হবে। রিনিউ করতে না পারলে আপনাকে দেশে ফেরত আসতে হবে। তবে অধিকাংশ বাংলাদেশি এভাবে ইতালিতে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসে না, তারা হয় রিনিউ করে, না হলে সেখানে অবৈধ থেকে যায়। কারণ ইতালিকে বলা হয় ঈশ্বরের দেশ তাদের ভাষা অনুযায়ী, এবং সেখানে গেলে কাউকে ফেরত দেওয়া হয় না। যার কারণে বাংলাদেশি সহ সাউথ এশিয়ান আফ্রিকান মানুষ লিবিয়া হতে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই ইতালিতে যায়। কারণ হচ্ছে সেখানে গেলে আপনার জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, আপনার আর্থিক সচ্ছলতা আসবে এবং অন্ততপক্ষে সুন্দর একটা ভবিষ্যৎ পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে যারা 2026 সালে ক্লিক ডে কাজে লাগিয়ে ইতালির নুলস্তা অ্যাপ্লিকেশন করেছিলেন বা নুলস্তা হাতে পেয়েছেন, আর যারা পান নাই তাদের প্রতি পরামর্শ থাকবে, পরবর্তী যে সময় ক্লিক ডে তারা ঘোষণা করবে সেটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের স্বপ্নের দেশে যাওয়ার চেষ্টা করবেন। আসলে ইতালি কিংবা অন্যান্য ইউরোপের দেশগুলো সমস্যা হচ্ছে, একজন আছে সে চাইলেই নিতে পারে না, সেখানে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেত। এছাড়া বাংলাদেশি সহ সাউথ এশিয়ান মানুষের অন্যতম সমস্যা হচ্ছে, তারা যদি একজন লোককে নিতে পারে তারা 4 জন লোক নেওয়ার চেষ্টা করে, এবং দেখা যায় কি একজনকে নিতে পারে এবং 3 জনের টাকা পয়সা আত্মসাৎ করে। এছাড়া ইতালির কাজের বিষয় সম্পর্কিত অন্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।